নমস্কার সবাইকে। শীতের সন্ধ্যের আজকে এডিপিএল এর উদ্যোগ নিয়ে এডিপিএল এর কর্তৃপক্ষর সামনে আমরা উপস্থিত। আজকে লাইভ এসেছি কবিতা স্পোর্টস এর তরফ থেকে সন্ধ্যেবেলা লাইভে। তো কিছু কোশ্চেন আছে আমাদের এডিপিএল এর কর্তৃপক্ষের কাছে। এই এডিপিএল নিয়ে এডিপিএল কিভাবে হতে চলেছে এবং কিভাবে করাবে, কি বলে করাবে, কিরকম প্লেয়ার খেলবে, কিরকম না প্লেয়ার খেলবে, সব নিয়ে আমাদের কোশ্চেন আজকে এডিপিএল নিয়ে। তো এডিপিএল কর্তৃপক্ষদের কাছে আজকে আমাদের কোশ্চেন, সবার প্রথম কোশ্চেন। ধন্যবাদ এডিপিএল করানোর জন্য আপনাদের। আপনারা এই উদ্যোগটা নিয়েছেন, খুব ভালো লেগেছে, বাচ্চাদের কথা ভেবে নিয়েছেন। তো ফার্স্টে আমি যে কোশ্চেনটা করতে চলেছি আপনাদের, এডিপিএল এর ফুল ফর্ম। এডিপিএল এর ফুল ফর্ম যেটা আমরা প্রথমে ভেবেছিলাম, যেহেতু আরামবাগের ঐতিহ্যটা আমাদের কাছে অনেক বড়, যেহেতু আমরা আরামবাগ থেকে বিলং করি, সেই জন্যই আরামবাগের নামটা যাতে আমরা সঙ্গে করে নিয়ে যেতে পারি বা যতদিন ক্রিকেট খেলবো আরামবাগের নামটা যেন আমরা অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারি, সেই জন্যই আমাদের সকলের ইচ্ছাতে নাম হয়েছে আরামবাগ ডিউস প্রিমিয়ার লিগ। তো আরামবাগ ডিউস প্রিমিয়ার লিগে এটা খুবই ভালো কথা। আপনাদের আরামবাগের একটা বড় প্রিমিয়ার লিগ হতে চলেছে এবং ডিউসে ক্যাম্বিস আমরা সাধারণত দেখে থাকি আরামবাগে ক্যাম্বিস হয়, কিন্তু ডিউসটা খুব কম হয়। তো হঠাৎ এডিপিএল এর উদ্যোগ কেন? সেক্ষেত্রে প্রথমে একটা কথা বলবো, আরামবাগ সাব ডিভিশনের যে ডিউস টুর্নামেন্টটা অনেকদিন ধরেই বন্ধ। আমাদের প্রচুর জুনিয়র ছেলেরা এখানে সুযোগ পেত আরামবাগ এই ডিউস টুর্নামেন্টে, কিন্তু গত কয়েক বছর ধরে নানা রকম সমস্যার মধ্যে দিয়ে আরামবাগ পৌরসভার যে ক্রিকেট টুর্নামেন্ট আস্তে আস্তে বন্ধ হয়ে গেছিল। সেক্ষেত্রে পুনরায় আগের মতো আরামবাগ ডিউস টুর্নামেন্টটা এই পৌরসভা ভিত্তিক বা ওয়ার্ড ভিত্তিক হয়ে যাওয়ার ফলে আরামবাগ সাব ডিভিশনের বাকি ছেলেরা ঠিক এখানে সুযোগটা পাচ্ছিল না। সেই কারণেই আমাদের মিঠুনদা রয়েছে, মিঠুনদা আমাকে অনেকদিন ধরেই বলছিল, হঠাৎ করে আমাদের মাথায় এই চিন্তা ভাবনাটা আসলো যে তাহলে কমলের স্টল আমরা দুজন মিলে একটা উদ্যোগ নিই যে আরামবাগ ডিউস টুর্নামেন্ট একটা করে দেখি, যেটা এডিপিএল নাম দেবো আমরা, এবং সম্পূর্ণ আইপিএল এর প্রসেসেই হবে, আইপিএল এর মতো নিলামের মাধ্যম দিয়েই হবে। এই জন্যই আমাদের আশা। ধন্যবাদ। আর আপনাদের এডিপিএল এর মেন কর্তৃপক্ষ কারা? এডিপিএল এর মেন কর্তৃপক্ষতে আছে মিঠুন মাল, যাকে আমরা মিঠুন মাল বলে জানি, কিন্তু তার ভালো নাম হচ্ছে মৃত্যুঞ্জয় মাল। আর এদিকে আছে আমাদের অভিষেক মুখার্জি দাদা, এবং আমি আছি কমলেশ পাল। আর এবং আমাদের সাথে সহকারী আছে অঙ্কিত দে এবং অঙ্কুশ পাত্র, যাকে আমরা ম্যাডি বলে জানি। কারণ সত্যতা বলতে গেলে আমরা যদি না খেলাটা করাতাম না, অনেক জুনিয়র বলছে দাদা এপিএল হলো সামনে, সবাই তোমরা দেখেছো কি এপিএল খেলা হলো। এডিপিএলটা নিয়ে আমরা অনেকদিন আগে ভেবেছি, মিঠুনটা এটা মেন উদ্যোক্তা সত্যতা বলতে গেলে। কারণ দাদা খেলার জন্য সবসময় আছে, অনেক সিনিয়র প্লেয়ার তোমরা সবাই জানো যারা মিঠুনদাকে চেনে পার্সোনালি। আমরা চাইছি যে একটা খেলা হোক, ডিউস টুর্নামেন্ট হোক, জুনিয়ররা বেশি আরো সুযোগ পাক। কারণ আমাদের এখানে আরামবাগের বুকে এখন দুটো ক্যাম্পও হচ্ছে ডিউসের, ওখানে খেলছে সবাই ওখান থেকেও। দাদা অ্যাকচুয়ালি আমি বলতে গেলে আরামবাগের বুকে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আরামবাগের বুকে প্রায় 7টা ডিউস ক্যাম্প চলে। হয়তো আমরা আরামবাগ সাব ডিভিশনের মধ্যে 7টা ডিউসের ক্যাম্প চলে, যেখানে প্রচুর জুনিয়র ছেলেরা প্র্যাকটিস করছে, ভালো খেলছে, কিন্তু তারা সেই খেলাটা দেখানোর সুযোগ পাচ্ছে না, ম্যাচ পাচ্ছে না। আর যদি পেয়ে থাকে তারা হয়তো কলকাতা মাঠে। এটা এই উদ্যোগটা হচ্ছে এডিপিএল মেন উদ্যোগটা হচ্ছে জুনিয়র ছেলেদেরকে। একদমই তাই, জুনিয়র ছেলেদেরকে আমরা বেশি গুরুত্ব দিয়েছি, সেটা আপনারা আস্তে আস্তে জানতেও পারবেন। আমাদের পরবর্তীভাবে যে নিয়মগুলো আছে আপনারা তখন বুঝতে পারবেন যে আমরা কতটা জুনিয়রদেরকে গুরুত্ব দিয়েছি। খুব ভালো করছেন আপনারা। এডিপিএল যে হচ্ছে কোন কোন জায়গায়? এডিপিএল যেটা হচ্ছে দাদা বলছে আরামবাগ সাব ডিভিশন, এটা চারটে থানা মিলে করছি আমরা, গোঘাট, পুরসুরা, আরামবাগ, খানাপুর আর খানাপুর। এখানে সবাই ফর্ম ফিল আপ করতে পারবে। কালকে আমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট, তারপর আর ফর্ম ফিল আপ হবে না। কিন্তু আমরা 200 জনের উপরে প্লেয়ারও নেবো না, কারণ বেশি যত হবে অপশানে তত কেটে যাবে, আনসোল্ড হয়ে যাবে। জুনিয়ররা বেশি করে, যাদের মেন হচ্ছে জুনিয়র উদ্যোক্তা, জুনিয়ররা বেশি চান্স পেলে আমাদেরও ভালো লাগবে যে আমরা এই যে এতজন আছি, আমরা সব জুনিয়ররা খুলছি, আমরা কিন্তু সবাই সিনিয়র। 85 জন অলরেডি হয়ে গেছে, আমরা নেবো না, অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে। 200 জন হলে আমরা অলরেডি বন্ধ করে দেবো, কিন্তু কালকে লাস্টে। আবার সবাইকে বলছি যারা এখনো ফর্ম ফিল আপ করোনি, তারা কালকের মধ্যে ফর্ম ফিল আপটা করো। অফলাইনও হচ্ছে ফর্ম ফিল আপ। যোগাযোগ করতে হলে মিঠুনদার সাথে, কমলদার সাথে, ভাইয়ের সাথে, অঙ্কিতের সাথে, আমার সাথে যোগাযোগ করতে পারো। কিন্তু কালকে লাস্ট ডেট, আর কিন্তু আমরা কোনো ফর্ম ফিল আপের ডেট এক্সট্রা করবো না, কেন আমাদের ট্রায়ালটাও করাতে হবে তাড়াতাড়ি। ঠিক আছে। খেলাটিতে কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে? খেলাটাই আমরা যেটা আমাদের যে ক্রাইটেরিয়া আছে, প্রায় আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় 12 বছর বয়স থেকে আপ টু 60 বছর, মানে
60 বছর বয়স পর্যন্ত প্লেয়াররা এখানে অংশগ্রহণ করতে পারবে। কারণ আমাদের যেখানে গুরুত্ব দেওয়া আছে আন্ডার 16, মানে আন্ডার 16 তো শুধু মানে 15 বছর ছেলেরাই খেলে না, সেখানে অনেক ভালো প্লেয়ার যারা 13 বছর তারাও সেখানে সুযোগটা পায়। এবং আরেকটা যে ক্ষেত্রে যেখানে অ্যাবাভ 40 বলা হয়েছে, অ্যাবাভ 40 মানে 40 পার, সেখানে শুধু 40 বছরের মানুষরাই বা প্লেয়াররাই খেলে না, সেখানে আপ টু 60+70 বছর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যারা রেজিস্ট্রেশন করেছে। খুবই ভালো লাগছে যারা আবার ফিরে আসতে পেরেছে, এবং আমাদেরও খুব ভালো লাগছে যে আমরা একই জায়গায় একই টুর্নামেন্টে একই টিমে জুনিয়রদেরকেও দেখতে পাবো এবং মোস্ট প্রবাবলি আরামবাগের সবচেয়ে বড় সিনিয়রদেরকেও এই টুর্নামেন্টে দেখতে পাবো। এটা একটা খুবই সুবিধা হবে নতুন নতুন ছেলেদের, তারা একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবে বা এক্সপিরিয়েন্স পাবে বড়দের কাছ থেকে, বড়রা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে। সেক্ষেত্রে খুবই সুন্দরভাবে একটা মিক্স আপ এই যে টুর্নামেন্ট হতে চলেছে এডিপিএল, তা সত্যি মানে যারা উদ্যোগ নিয়েছে এই দাদারা যারা আছে সিনিয়ররা সবাই তো আছেই, সেক্ষেত্রে মিঠুন দাকে বলবো, অভিষেক দাকে বলবো, এরা যেভাবে মানে নিজেদের এফোর্টটা দিচ্ছে টুর্নামেন্টের প্রতি, সিনিয়ররা যেভাবে নিজেরা আগিয়ে আসছে টুর্নামেন্টে রেজিস্ট্রেশন করার জন্য, খুবই ভালো লাগছে। ধন্যবাদ। খেলাটি কটি টিমের মধ্যে হবে? কটি টিম এখন অব্দি অ্যাপ্লাই করেছে, মানে কটি টিম আপনারা ভাবছেন? 8টা টিমের মধ্যে। 8টা টিম। খেলাটা 8টা টিমের মধ্যে হবে। ইতিমধ্যে 8টা টিম অলরেডি নথিভুক্ত করেছে। আমরা 8টা টিমকে গুরুত্ব দিচ্ছি, কারণ আমরা প্রথম বছর যেহেতু টুর্নামেন্টটা করাচ্ছি, আমরা চাইছি না 8টা টিমের বেশি হোক। আর সেই জন্যই আমরা 8টা টিমকে গুরুত্ব দিয়েছি এবং 8টা টিম অলরেডি আমাদের হয়েও গেছে। যাতে ছেলেগুলো সব খেলতে পান আর অল্প ফিল হোক, অল্পের মধ্যে সবকিছু হয়। জুনিয়ররা বেশি যেন চান্সটা পায়। খেলাটি ডিউজ বলেই হবে তো? ডিউজ বলে। ডিউজ বলে। ডিউজ বল। খেলাটি কত ওভারের টি20 ফরম্যাটে হবে। টি20 ফরম্যাটে হবে, আইপিএল এর নিয়মে হবে, কিন্তু কত ওভারের হবে এটা অ্যাকচুয়ালি আমরা 2020 ধরে রেখেছি, কারণ এক্ষেত্রে অনেকের আমরা জানি ডিউজ ক্রিকেট একটা টাইমের উপর নির্ভরশীল হয়। সেটা সম্পূর্ণ একটা দিনে দুটো করে যদি খেলা হয়, সেই অনুযায়ী যে টাইমটা আমরা পাবো, সেই টাইম অনুযায়ী যতটা ওভার আমাদের করানো সম্ভব সেই অনুযায়ী করাবো। তবে আমাদের টার্গেট থাকবে যে 2020 খেলাটা যেন হয়। তার উপরন্তে আরামবাগের বুকে অনেক খেলাই হয় 2020, যার মধ্যে কিন্তু রেড বল ইউজ হয়, কিন্তু আমরা এখানে সাদা বলের ব্যবহার করব, যাতে কিন্তু আইপিএল এর মতন একটা বেস তৈরি করতে পারি। যেহেতু আমরা আইপিএল এর মতন একটা বেস তৈরি করতে চাই, সাদা বল কালার ড্রেস, সাদা বল কালার ড্রেস। কালো ব্ল্যাক সাইড স্ক্রিন। হ্যাঁ। গুড। খেলাটি এডিপিএল শুরু করে কবে থেকে শুরু হচ্ছে এডিপিএল আপনাদের? এডিপিএল কবে থেকে, মানে 11 ট্রায়ালের মাধ্যমে হবে? ট্রায়াল হবে 1 ডিসেম্বর। 1 ডিসেম্বর। 1 ডিসেম্বর মাঠে ট্রায়াল হবে, আর ম্যাচ শুরু হবে। হ্যাঁ, 8ই ডিসেম্বর অকশন আছে, আর ম্যাচ স্টার্ট হবে 11ই জানুয়ারি। হ্যাঁ, এর মধ্যে একটা কথা আরেকবার বলুন, আরেকবার আপনারা আরেকটা আচ্ছা, এর মধ্যে একটা কথা আমি বলে রাখি, যেহেতু আমরা দেখেছি অনেক প্লেয়াররা রানিং যারা খেলছে তারাও যেমন পার্টিসিপেট করেছে, এর সাথে সাথে যারা অনেক চাকরিজীবী নানা রকম প্রফেশনের সাথে যুক্ত তারাও এখানে অংশগ্রহণ করেছে। তাদের কথা মাথায় রেখে আমরা অকশনের ডেটটাও রেখেছি রবিবার দেখে, আর আমরা ট্রায়ালের ডেটটাও রেখেছি রবিবার দেখে। এবং একটা কথা আমরা এখানে গর্ব করে বলতে পারি, যাতে আমরা এটাই চেয়েছিলাম যে সকলে যেন এতে অংশগ্রহণ করতে পারে, যাতে তারা কোনো রকম সমস্যায় না পড়ে, তাই জন্য আমরা বেসিক্যালি রবিবার দিনটাকে বেশি প্রাধান্য দিয়েছি। সানডে সবার ছুটি থাকে, ওটা আরেকটাও মানে প্লাস পয়েন্ট আছে আমাদের। 1 ডিসেম্বর ট্রায়াল, 8ই ডিসেম্বর হচ্ছে আমাদের অকশনের ডেট, 11ই জানুয়ারিতে আমাদের খেলা শুরু। আর এডিপিএল ট্রায়ালটা আপনারা কিভাবে নেবেন? যে এডিপিএল ট্রায়ালে আমাদের প্রথম একটা রেজিস্ট্রেশন প্রসেস ছিল আমাদের, যে এডিপিএল এ আমাদের যে রেজিস্ট্রেশন প্রসেসটা ছিল, আমাদের প্রতিটা থানাকে আমরা আলাদা আলাদা একটা কোডে ভাগ করে রেখেছিলাম। যেমন আমাদের আরামবাগের জন্য ছিল এবি, খানাকুলের জন্য ছিল কেইস, এরকম ধরনের আমাদের একটা কোড ছিল। তো সেই অনুযায়ী আমরা একটা প্ল্যানিং করেছিলাম যে জুনিয়রদেরকে বাছার জন্য, যাতে কোন কোন জায়গা থেকে কতজন পার্টিসিপেট করছে তাদের একটা গুরুত্ব থাকে, আমরা তাহলে বুঝতে পারবো যে এই এলাকার মানুষরা বেশি প্রাধান্য দিচ্ছে বা এখান থেকে আরো বেশি প্রাধান্য দেওয়া দরকার, তবে গোটা আরামবাগ সাব ডিভিশনে খেলাটা ছড়াতে পারে। কারণ ডিউজ টুর্নামেন্টটা আমরা আগেই দেখতাম যে অনেকটা সবাই ভয় পেত, ডিউজ বল ভারী বল লেগে যেতে পারে। সেক্ষেত্রে এখন যে মানুষের মধ্যে ডিউজের যে ক্রেজটা উঠেছে, যে ডিউজ মানুষ খেলতে চাইছে, এটা খুব ভালো লাগছে, যাতে এটা আরামবাগ সাব ডিভিশনের প্রতিটা কোনায় কোনায় ছড়িয়ে যেতে পারে, সেই জন্য আমরা চাইছি। আর এইভাবে আমরা এই জন্য রেজিস্ট্রেশন প্রসেসটা রেখেছিলাম। আর আমাদের ট্রায়ালের যেহেতু আমরা আন্ডার 16, আন্ডার 19, আন্ডার 23 এবং অ্যাবাভ 40 এবং সিনিয়র রেখেছি, কম্পালসারি রেখেছিলাম, সেইভাবে আমাদের ট্রায়ালটা আলাদা আলাদা করে হবে, যাতে টিম যারা মালিকরা থাকবে তারা খুব সহজে প্লেয়ারদের টিম মালিকও অ্যাভেলেবেল থাকবে। অবশ্যই থাকবে, কারণ যেহেতু আইপিএল এর ক্ষেত্রে যেটা হয়, কোনো আইপিএল কমিটি কিন্তু আলাদা করে কোনো ট্রায়াল করায় না, ট্রায়াল করায়
যে টিম মালিকগুলো রয়েছে, যারা যে সমস্ত টিম রয়েছে, তারা প্লেয়ারদেরকে একসাথে হ্যাঁ একটা জায়গায় হয়ে ট্রায়ালটা নিয়ে ট্রায়ালটা নিয়ে তারা ট্রায়ালের দিন আমাদের ডকুমেন্ট কি কি লাগবে বাচ্চাদের বা হ্যাঁ বড়দের? ট্রায়ালের দিন আমাদের ডকুমেন্ট যেটা লাগছে সেটা হচ্ছে আধার কার্ড, আচ্ছা বার্থ সার্টিফিকেট, আর 3 কপি করে ছবি লাগছে পাসপোর্ট সাইজ, এবং আমাদের যে রেজিস্ট্রেশন ফর্মটা ছিল সেই ফর্মটা অবশ্যই তাকে ফর্মটা একটু দেখে দিচ্ছি সবাইকে। এই ফর্মটা আমাদেরকে সবাইকে দেওয়া আছে, কিন্তু যারা এখনো পাওনি ফর্মটা তারা অবশ্যই যোগাযোগ করো, কারণ এই ফর্মটা ফিল আপ কিন্তু সেদিনে আনতেই হবে নিয়ে। এই ফর্মটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা যাদের কাছে নেই তারা এখন দেখে নাও, এটা কিন্তু অবশ্যই আনতে হবে, এটা কিন্তু ফাইনাল। এই তো ফর্ম ছাড়া আপনারা দেখে নিন আচ্ছা এর সাথে আর একটা কথা আমি বলতে চাই, এই ফর্মটা ফিল আপের আমার একটা ক্রাইটেরিয়া ছিলাম, যদি অনলাইন কেউ ফর্ম ফিল আপ করে বা অনলাইন পেমেন্ট করে, তার ট্রানজেকশন আইডিটা কিন্তু মাস্ট লাগবে, তাতে এই ফর্মটাতে অবশ্যই তাকে লিখতে হবে। এবং এখান থেকে একটা প্লেয়ারের নিজস্ব একটা ফোন পে নাম্বার এবং একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। অনেকে এখানে হয়তো খারাপ ভাবছে যে কেন অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া হয়েছে। নিলামে বিক্রি হওয়া প্লেয়ারদের অ্যামাউন্টটা এই অ্যাকাউন্ট নাম্বারে বা এই ফোন পে নাম্বারেই যাবে। অনেকের হয়তো ফোন পে নাম্বার নেই, সেক্ষেত্রে তাদের অ্যাকাউন্ট নাম্বারে ট্রানজেকশনটা হবে সম্পূর্ণ এডিপিএল কমিটির মাধ্যমে, কোনো টিম মালিকদের নয়। সম্পূর্ণ এডিপিএল কমিটি তাদের পার্সোনাল অ্যাকাউন্টে তাদের নিলামের টাকাটা ট্রান্সফার করবে। তো আপনারা দেখলেন এক্ষুনি এডিপিএল কর্তৃপক্ষরা এই ফর্মটা দেখালো আপনাদের। তো এক্ষুনি যোগাযোগ করুন, যারা যারা এখনো বাচ্চা বড় তিনটে ক্যাটাগরির যারা এখনো ফর্ম ফিল আপ করেনি, তারা ইমিডিয়েট কালকের মধ্যে, কাল রাত 12টা অব্দি টাইম, কাল রাত 12টা অব্দি টাইমের মধ্যে এডিপিএল কর্তৃপক্ষ এই 5 জনের সাথে যোগাযোগ করুন। যারা যদি খেলতে চান বা যদি ভাবেন খেলাটা আবার আগের মতো শুরু করব, বা যদি ভাবেন নিউজটা খেলতেন বা খেলাটা ভালো লাগতো বা এতদিন সুযোগ পাননি, তাদেরকে বলছি ইমিডিয়েট এই 5 জনের সাথে একটু যোগাযোগ করুন। এক সেকেন্ড এই ঘন্টা কাট করবে একবার। মিঠুন দা তুমি একবার বলো যে তো আপনাদের এডিপিএল এর বয়স কিভাবে করা হবে? কাট অফ ডেট আছে আমাদের। এডিপিএল এর ধরুন আমরা ক্যাটাগরি আছে হ্যাঁ 16, category। 19, 23, 40 অ্যাবভ 40, ওদের ডেট অফ বার্থ ধরে আপনারা ওইভাবে আচ্ছা বয়স। আমরা এবার বলে দিই, যেহেতু আমরা চাইছি যে শুধু আরামবাগের ক্রিকেটটা খেললে তাদের তো হবে না, তারা যেন আরো বড় প্ল্যাটফর্ম পায়, সেই জন্যই আমরা সিএবির যে বছরে কাট অফ ডেট করা আছে, বিভিন্ন এজ পর্যায়ে খেলা, যেমন আন্ডার 16, আন্ডার 19, আন্ডার 23, সেই অনুযায়ী আমরা সিএবি ডেট অনুযায়ী কাট অফ ডেট ঠিক করেছি এই এডিপিএল টুর্নামেন্টে, যাতে এখানে ভালো খেলা ছেলেরা খুব সহজেই কলকাতা বা সিএবি বা আমাদের ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের যে সমস্ত টুর্নামেন্ট খুব সহজেই পার্টিসিপেট করতে পারে বা তাদের সুযোগ তৈরি হয়। এবং সেক্ষেত্রে আমরা যে সমস্ত কাট অফ ডেট গুলো রেখেছি, আন্ডার 16 এর জন্য আমরা রেখেছি 1/9/2009, আন্ডার 19 এর জন্য রেখেছি 1/9/2006, এবং আন্ডার 23 জন্য রেখেছি আমরা 1/9/2002, এবং অ্যাবাভ 40 জন্য রেখেছি আমরা 1986 সালে জন্ম হলে। আর লাস্ট 2-3টে কোশ্চেন আমি করতে চাই আপনাদের। এডিপিএল নিলামের ডেট আপনারা কবে ফিক্স করেছেন এবং নিলামটা কিভাবে হতে চলেছে? এডিপিএল এর নিলামের ডেট হচ্ছে 8ই ডিসেম্বর 2024 এবং রবিবার, এবং তার সাথেই আমাদের নিলামের নিয়মটা কমলেশটা বলে দেবে। আচ্ছা এডিপিএল এর ক্ষেত্রে যেটা নিলামের কথা যখন আসলো, সেক্ষেত্রে আমরা একটা কথা বলি, এডিপিএল এর নিলামটাও আমরা প্রথমেই বললাম যে পুরো পদ্ধতিটা বলুন। এই যে কিছুদিন আগে এপিএল হলো, এপিএল এ সবাই নিলাম নিশ্চয়ই দেখেছেন কিভাবে হয়েছে না হয়েছে, একটা প্লেয়ার দাম পাচ্ছে, একটা প্লেয়ার দাম পাচ্ছে না, বা একটা প্লেয়ার এত উঠছে, এরকম অনেকজন মানে বিক্রি, অনেক ভালো ভালো প্লেয়ার দেখেছি আমরা যারা বিক্রি হয়নি, আনসোল্ড হয়েছে। এই দিক থেকে আপনারা কি বলবেন, এরকম নিলামের পদ্ধতিটা আপনারা কি রেখেছেন, এইটা মেন আমরা জানতে চাই। আচ্ছা নিলামের পদ্ধতি যখন আসি, আমরা প্রথমে বলি নিলামের ডেটটা আমাদের ঠিক করেছি আগামী 8ই ডিসেম্বর রবিবার দিন। এটা আমাদের শুরু হয়ে যাবে 9টা থেকে। আর আমাদের নিলামের ফার্স্ট যে প্রসেসিং আছে, আমরা 13,000 টাকা প্রতিটা টিমকে দেওয়া হয়েছে। 13,000 টাকার মধ্যেই তাদেরকে প্লেয়ার কিনতে হবে মিনিমাম 15টা, ম্যাক্সিমাম 17টা, আরো বেশি সে রাখতে পারে, কিন্তু আমরা মিনিমাম 15টা রেখেছি ক্রাইটেরিয়া। এবং যেটা বলা হয়, যেহেতু প্রতিটা টিমে একটা করে প্লেয়ারকে 16 খেলাতেই হবে, আন্ডার 16 একটা করে, দুটো করে 19 খেলাতে হবে, এবং একটা করে আন্ডার 23 এবং একটা অ্যাবাভ 40 খেলাতেই হবে মাস্ট। এরপর তাকে বাকি প্লেয়ার গুলো পূরণ করতে হবে সিনিয়র বা যে কোনো মানে ক্রাইটেরিয়া 5টা প্লেয়ার ফার্স্ট ইলেভেনে আপনাকে রাখতেই হবে, এই ক্রাইটেরিয়াতে রাখতেই হবে। সেক্ষেত্রে নিলামে তাকে নিতেই হবে, যেহেতু আন্ডার 16 একটা তাকে খেলাতেই হবে, সেক্ষেত্রে ব্যাকআপ হিসেবে আন্ডার 16 তাকে দুটো কিনতেই হবে, এবং আন্ডার 19 তাকে দুটো খেলাতে হলে 3টে কিনতে হবে, আন্ডার 23 একটা খেলাতে গেলে দুটো কিনতে হবে, এবং অ্যাবাভ 40 একটা খেলাতে গেলে দুটো কিনতেই হবে। ঠিক আছে, এইভাবে আমাদের ক্রাইটেরিয়া গুলো করা আছে, যাতে প্রতিটা গ্রুপে এজ পর্যায়ের ছেলেরা সুযোগ পায়। কারণ আমরা দেখেছি এর আগে যে সমস্ত টুর্নামেন্ট, একটা আমাদের এই রিসেন্ট হলো এপিএল এ দেখেছি যারা জুনিয়র ছেলেদেরকে সেভাবে অত সুযোগ
পেয়েছে, খুব কম পেয়েছে, কিন্তু আমরা এডিপিএল এর ক্ষেত্রে এটা করতে চেয়েছি যাতে জুনিয়র ছেলেগুলো সুযোগ পায়। তাই জন্যই আমরা এডিপিএল এর জুনিয়রদের জন্য আলাদা করে কোঠা তৈরি করতে পেরেছি, এবং যেটা আমাদের খুব ভালো লাগছে। আর এই নতুন নতুন ছেলেরা সুযোগ পাচ্ছে এবং তারা খুব উৎসাহিত এই টুর্নামেন্টের জন্য। এবং আরেকটা কথা আমরা এখানে বলতে চাইছি, অনেক মেন টিম, পদ্ধতি হ্যাঁ, অনেক টিম চাইছে যে এডিপিএল এর নিলামের ক্ষেত্রে বা এডিপিএল এর টিম করার ক্ষেত্রে তাদের নিজস্ব পছন্দের একটা করে প্লেয়ার থাকে। যেমন আমরা দেখি ব্যাঙ্গালোরের ক্ষেত্রে বিরাট কোহলি খুব ফেভারিট, রোহিত শর্মা ফেভারিট মুম্বাই ইন্ডিয়ান্সের ক্ষেত্রে, এরকম আমরা দেখেছি অনেক প্লেয়ারকে। সেমনি অনেক ফেভারিট প্লেয়ার অনেক টিমে থাকতেই পারে। সেক্ষেত্রে তাদের জন্য আমরা গ্রিন কার্ড বলে একটি অপশন চালু করেছি, যে গ্রিন কার্ড দিয়ে তারা তাদের নিজেদের পছন্দ মতো প্লেয়ারকে নিজের টিমে রাখতেই পারে। তবে তাদের জন্য আমরা চেয়েছিলাম যাতে কোনো প্লেয়ার না রাখে, কিন্তু তারা যখন একান্তই ভাবে চাইছে, আমরা তাদের এই নিয়মটাকে কঠোর করার জন্যই চেয়েছি যে প্রতিটা কমিটিকে এই গ্রিন কার্ড নেওয়ার জন্য 2000 টাকা করে দিতে হবে, এবং গ্রিন কার্ডে যে প্লেয়ারকে নেওয়া হবে সেই প্লেয়ার সর্বোচ্চ বিড, যেটা আমাদের এডিপিএল এ একটা বিড সর্বোচ্চ ধার্য করা হয়েছে 2500 টাকা, সেই 2500 টাকার মধ্যেই সেই প্লেয়ারটাকে সর্বোচ্চ বিডে তাকে নিতে হবে। এবং বাকি প্লেয়ারদের যে নিয়ম ক্রাইটেরিয়া করা আছে, আর একটা প্লেয়ারকে সর্বোচ্চ 1800 টাকা এবং একটা প্লেয়ারকে সর্বোচ্চ 1500 টাকার মধ্যেই নিতে হবে। বাকি প্লেয়ার সব নিলামে এই টাকার নিচে নিতে হবে। তবেই আমরা চাইছিলাম যাতে এই নিলামে সব প্লেয়াররা সমানভাবে গুরুত্ব পায়, যাতে একটা প্লেয়ারের উপর পুরো টিম তো যেমন মানে চলে কোনো না, ভালো প্লেয়ার যাতে বাদ না পড়ুক, সবাই হ্যাঁ, খেলতে পারে। এবং সব প্লেয়াররা যেন একটা নির্দিষ্ট দাম পায়, যেন সব প্লেয়ারের একটা ন্যায্য মানে হ্যাঁ, আর সকলের বেস্ট প্রাইস মানে ফিক্স করা আছে। সকলের বেস্ট প্রাইস 200 করেছি আমরা, যাতে খুব সবকটা টিম মালিক তাদের বিড খুব সহজেই লাগাতে পারে এবং খুব সহজেই তাদের বিড তুলতে পারে। তো এটা আপনারা খুব ভালো করেছেন। 2500 টাকার মধ্যে সর্বোচ্চ যারা হাইয়েস্ট পেমেন্ট প্লেয়ার থাকবে তারা 2500 টাকার ভিতরে থাকবে। তো এতে সব প্লেয়ার খেলতে পারবে, কারণ 13,000 টাকায় 15টা প্লেয়ার। এখন 13,000 টাকায় 15টা প্লেয়ার 4টে করে ম্যাচ ফাইনাল অব্দি, যেহেতু 8টা টিমের খেলা, একটা লিগে একটা সেমিফাইনাল, একটা কোয়ার্টার ফাইনাল, একটা ফাইনাল থাকে। তো আপনারা উদ্যোগটা নিয়ে খুব ভালো করেছেন। তো আপনারা পাঁচজনই কর্তৃপক্ষ মেন, তো আপনাদের পাঁচজনকেই জানাবো অসংখ্য ধন্যবাদ, এডিপিএল কেও জানাবো অসংখ্য ধন্যবাদ। আর এই শীতের সন্ধ্যায় আমরা এখানে লাইভটা শেষ করছি। এরপর কোনো কিছু কোশ্চেন থাকলে বা কোনো কিছু প্রয়োজন থাকলে আপনারা এই পাঁচজন আছে, মিঠুন মাল, অঙ্কিত, কমলেশ পাল, অভিষেক মুখার্জি এবং অঙ্কুশ পাত্র, এই পাঁচজনের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা ফেসবুক থেকে পারেন, ইনস্টাগ্রাম থেকে পারেন, ওদের পার্সোনাল নাম্বার দেওয়া আছে। এবং মিঠুন মাল তো ফেসবুকে ফেমাস, ওনাকেই পাবেন, ওনার সাথে যোগাযোগ করতে পারেন, উনি সব বলে দিতে পারবেন। তো কিছু যদি জানার থাকে বা এই লাইভের বাইরে যদি পার্সোনালি কিছু জানার থাকে, তারা আরেকটা কোশ্চেন আপনার কাছ থেকে আমার জানার, যে এডিপিএল এর যেই জার্সি প্যান্ট বা আপনারা যে জিনিসগুলো দেবেন বা কোনো কিছু নাম ফাম লেখানোর জন্য, ওইগুলো আপনারা কি টিম মালিকের কাছ থেকেই পয়সা নিয়ে নেবেন ওই মধ্যেই, বা এই টিম মালিকদের কাছ থেকে কিরকম ভাবে কি আচ্ছা, আমরা একটা প্রথমেই কথা ক্লিয়ার করে দিই। এখানে রেজিস্ট্রেশন ফি দেওয়া হয়েছে 20,000 টাকা, তার মধ্যে 13,000 টাকা শুধু প্লেয়ারদের নিলামের পারপাসে। বাকি টাকাটা আমরা টুর্নামেন্টে এন্ট্রির জন্য নিচ্ছি, তারা আমরা কোনো পারপাস তারা বলতে পারছি না, কারণ আমাদের অনেক রকমের ডিউস টুর্নামেন্ট করাতে গেলে যেহেতু এতগুলো লিগ পর্যায়ের ম্যাচ, এত ধরনের খরচা, সেক্ষেত্রে আমরা পার্টিকুলারলি বল আছে, আম্পায়ার আছে, স্কোরার আছে, লাইভ স্ট্রিমিং আছে, সেক্ষেত্রে আমরা আলাদা করে কিছু বলছি না। তবে আমাদের এন্ট্রি ফি ধরুন আমরা 7,000 টাকা নিচ্ছি এবং 13,000 টাকা নিচ্ছি আমরা প্লেয়ারদের অকশনের জন্য। বাদ বাকি একটা জিনিস আমরা বলতে চাই, এই এডিপিএল কমিটি একটা খুব সুন্দর ডিসিশন নিয়েছে যে নতুন প্লেয়ারদেরকে আরো উৎসাহ দেওয়ার জন্য, আরো এই টুর্নামেন্টটাকে আরো বড় করার জন্য, যাতে সব মানুষ এখানে অংশগ্রহণ করে, সেই জন্য প্রতিটা প্লেয়ারকে আমরা তাদের জার্সি এবং প্যান্ট দেওয়া হচ্ছে প্রতিটা আলাদা আলাদা ফ্র্যাঞ্চাইজি হিসেবে, যেমন আমরা আইপিএল এ দেখে থাকি, ঠিক সেইভাবে তাদের পছন্দ মতো নাম এবং নাম্বার গুলো এর মধ্যে দেওয়া থাকছে, যেটা ওই 20,000 টাকার মধ্যে? হ্যাঁ, 20,000 টাকার ওর মধ্যে। মধ্যে 13,000 টাকার প্লেয়ার এবং জার্সি প্যান্ট, হ্যাঁ, আর ওর মধ্যে বল ফল এই সবকিছু সব সেই এবং প্যাকেজের এর মধ্যেই উইনিং মানি, রানার্স মানি, উইনিং প্রাইজ, Man of the match ম্যাচ, থাকছে। সবকিছু। তো ধন্যবাদ এপিএল কমিটিকে আজকে সন্ধ্যাবেলায় আমাদেরকে এতক্ষণ টাইম দেওয়ার জন্য। আমি জুনিয়রদের জন্য বলছি, যারা অলরেডি লোগোটা পেয়েছো, এডিপিএল লোগোটা, আমি একটা রিকোয়েস্ট করবো যে লোগোটা যেন সবাই শেয়ার করে দাও একটু। ফেসবুক যাদের আছে, ইনস্টাগ্রাম যাদের আছে, মানে হোয়াটসঅ্যাপ যাদের আছে, সবাই যেন একটু করে শেয়ার করে দাও। আমরা আর চাইবো যে এডিপিএল এর ইনস্টাগ্রাম পেজ, ফেসবুক পেজ এবং সমস্ত ওয়েবসাইটকে আপনারা একটু শেয়ার করুন এবং